আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম। কি বলবো, এই তো বৈশাখের মধ্যে যে আমি খাওয়া দাওয়া করেছিলাম পান্তা ইলিশ, সেই পান্তা ইলিশই খাচ্ছি। খুব আস্তে ধীরে সময় নিয়ে বাবা, আমি নিজের ভিডিও করতে গিয়ে আমি দেখলাম যে আমার এই পান্তা ইলিশটা খেতে আমার মিনিমাম 15 থেকে 20টা মিনিট সময় লাগছে, অন্তত 20টা মিনিট তো সময় লাগছে। কি বলবো, আমি খুব আরাম আয়েশ করে কি সুন্দর আস্তে ধীরে খাচ্ছি, কি বলবো। আসলে কি অনেক দিন পরে পান্তা ইলিশ খাওয়া হয়েছে, তো তো কি বলবো, অনেক মজা করে আলু ভর্তা দিয়ে সমস্ত ভর্তা একসাথে মেখে খুব লোভনীয়ভাবে আমি যে কি আস্তে ধীরে খাওয়া দাওয়া করছি, মাছের কাঁটা বেছে আরও যে কত রকমের ঘি করে যে আমি খাওয়া দাওয়া করতেছি, কি আর বলবো। আমার কাছে এত ভালো লাগছে বৈশাখী সকালটা আমার সবসময় মনে থাকবে। আসলে কি হয়, কি মেয়েদের ক্ষেত্রে না হয় যে আমরা অনেক রাগারাগি করি মা বাবার সাথে, কিন্তু আমরা সবচেয়ে বেশি সেফ কিন্তু মা বাবার কাছেই হই। দুনিয়ার সবাইও যদি আমাদেরকে ফেলে দেয় না, তো মা বাবা ফালায় না। মা বাবার আসলে আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক কাউকে এই নিয়ামত থেকে বঞ্চিত না করুক। আমি শুধু ইচ্ছা পোষণ করি যে না, আমি এটা খাবো, আমি ওটা খাবো, সাথে সাথে জিনিসটা হয়ে যায়। মা বাবা, ভাই ভাবি আল্লাহর রহমতে আমাকে, আমার এই ফ্যামিলি দিয়ে আল্লাহ আমাকে সম্পূর্ণটা দান করছে। যদিও আমার শ্বশুরবাড়ি হোক, স্বামী হোক, সেক্ষেত্রে আমি খুব অপূর্ণ, মানে কি বলবো, একটা মেয়ের চাওয়া পাওয়া যেটা থাকে সেক্ষেত্রে আমার নাই। তো না থাক, সেটা নিয়ে আর এখন কোনো আফসোস নাই। তবে আমি আমার মা বাবা, আমার পরিবার অনেক ভালো পাইছি, যারা আমাকে এতটা টেক কেয়ার করে, এতটা আদর করে যে আমি কিছু বলতে দেরি সাথে সাথে জিনিসটা তৈরি করে ফেলে, সেটা হাজির করতে হবে, আমাকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আর দিন শেষে না আমি কি করি, তাদের সাথে অনেক রাগারাগি করি, পরে আমার কাছে অনেক খারাপ লাগে। আসলে কি আমি না আমার রাগটা কন্ট্রোল করতে পারি না, এটা আমার সবচেয়ে বড় একটা ব্যর্থতম জিনিস, যে আমি প্রচুর রাগী মানুষ, রাগটা কন্ট্রোল করতে পারি না, পরে অনেক খারাপ লাগে। আসলে বলার তো কিছু নেই, এটা আসলে সবার যার যার ব্যক্তিত্ব। তো আমার ব্যক্তিত্বটা কিছুটা এমনই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি। ভবিষ্যতে আর 2 মাস পরে সম্ভবত আমার উপর একটা অনেক বড় ঝুড়ি ঝাপটা যাবে। তো আল্লাহ যাতে সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করে সহি সালামত, আমাকে আমার গর্ভের সন্তানকে সহি সালামত রাখে, সেজন্য আপনারা দোয়া করবেন। আর এই বছরটা সবার ভালো কাটুক, যেহেতু আমার ভালো করতেছে, আমার অনেকই ভালো করতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, কি বলবো। সবাইকে আল্লাহ হাফেজ। যেহেতু আমি ফেসবুকে সেটআপটা পেয়ে গেছি, স্টার সেটআপটা পেয়ে গেছি, তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওসগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক বেশি ধন্যবাদ।